জলে নেমে যাও, জল ছিঁড়া মারতে হবে। এই বাচ্চারা জল ছেড়ে মানগুনি তো তুমি আমার বিসর্জন করতে না কি করবো? তুই ঠাকুর হয়েছে, তুই ঠাকুর হয়েছে, মা আমায় আশীর্বাদ দিয়েছে তাই হয়েছে। তোর মা আশীর্বাদ দেবে ঠাকুর হয়েছে। তা ভালো হয়, তোর মার গায়ে টাকা দিয়ে দিব। তুমি চেনো কি দেব? যা দেওয়া তোমার পিতাকে দিয়ে দিয়েছি। কি দেবে? মিথ্যা বলিস কেন? মা আমার আশীর্বাদ দিয়েছিল। তাকে বলছে ওই হাফ দে, তোর বৌমার জন্য ইয়ে চাউমিন নিয়ে যাবো। মায়ের কাছে চেনো, টাকা দাও। বললাম তো তোমার পিতাকে দিয়ে দিয়েছি, তোমার পিতাকে আমি বর দিয়েছি। ও শুয়ার বাচ্চা, ফের তুমি বর হবে? আমার মার কেঁদে কেঁদে পারো না, ফের তুমি বর হবে? আমি মার কাছে খুলবে বলে। এই শুনে দাও, বর আশীর্বাদ একই জিনিস। ও বর আশীর্বাদ একই জিনিস? হ্যাঁ বাবা। ও টাকা দেবে? বলছি তো না। মা গো মা বাবার আশীর্বাদ করো না, বিয়ে আমি করবো। মা গো টাকা দাও না, আমার টাকা দাও না। মা গো মা বাবার আশীর্বাদ করো না, বিয়ে আমি করবো। মা গো টাকা দাও না, আমার টাকা দাও না। মা গো মা বিমার আশীর্বাদ করো না, বিয়ে আমি করবো। মা গো টাকা দাও না, মা গো টাকা দাও না। মাগো 100 টাকার নোট, মাগো 50 টাকার নোট, এসব টাকা দিও। মাগো তোমায় বলি 1 টাকা দিও না। মা কেউ তো নেয় না, মাগো কেউ তো নেয় না। মা গো মা বিমার আশীর্বাদ করো না, বিয়ে আমি করবো। মা গো টাকা দাও না, মা গো টাকা দাও না। বুঝতে পেরেছি তোমাদের টাকা দেওয়ার ইচ্ছা নেই। তোমার আমি কি করতে পারি জানো? শুনবে? বলে দেবো গো, আমি বলে দেবো গো, বলে দেবো গো, আমি বলে দেবো গো। বলে দেব গো, আমি বলে দেব গো, বলে দেব গো, আমি বলে দেব গো। আমি বলে দেবো গো, আমি বলে দেবো গো, আমার বাবা বাসর ঘরে ছেদা করে। তোমার অবুঝ ছেলে জানে না চন্দ্রধর কেমন মানুষ। যেমন করে হোক তোমার অবুঝ ছেলের কাছে কথা আদায় করে নেবে। শোনে বিশ্বকর্মা, 42 7 আলির পর্বত লৌহ বসর ঘরে যতদিন না পর্যন্ত আমি লকিন্দারকে দংশন করতে পারছি, ততদিন তোমারা দুই বাপ বেটায় অবল হয়ে থাকো। শোনে বিশ্বকর্মা, কোন সতী নারী যদি তোমার স্পর্শ করে তবে তোমার বাঘ তুমি ফিরে পাবে। শোনো বিশ্বকর্মা, যে বাণী তুমি মুখ থেকে উচ্চারণ করেছো তার জন্য আমি অভিশাপ করছি। আজ হতে নগরের দ্বারে দ্বারে তুমি ভিক্ষা করে খাবে। বা শুধু দর্শকবৃন্দ, এই বাদলদা অভিনয় এবং গান, এই মা মনসার যে এত সুন্দর যে সাজিয়েছে, মা মনসা বলে মানাচ্ছে এবং সবাই প্রত্যেকে ওনাকে শ্রদ্ধা করে। এবং তাপস নস্কর, যুগল নস্করের ছেলে তাপস নস্কর, ওনার মেয়ে বর্ষা নস্কর এই বাদলদা এবং মনসার এই সুন্দর সাজ এবং অভিনয়ে সন্তুষ্ট হয়ে ওনাকে টাকার মালা পুরস্কার দিলেন। আর ওই সঙ্গে স্বর্গীয় ভূধর নস্করের
জ্যেষ্ঠ ছেলে উত্তম নস্কর যে মুহুরী, উনি 50 টাকা উপহার করলেন। ওনার মার নাম হচ্ছে দিদি, উত্তরা দিদির ছেলে উত্তম নস্কর, উনি উত্তম সর্দার, উনি 50 টাকা উপহার করলেন। শঙ্কর নস্করের জ্যেষ্ঠ ছেলে দীপক নস্কর এই বাদলদার অভিনয় গানে এবং শ্রেষ্ঠত্ব উপাধি লাভ করেছে, তার জন্য ওনাকে 50 টাকা উপহার করলেন। আচ্ছা দিদি বলো। অন্নদার ছেলে পঙ্কজ বাবু 20 টাকা উপহার করলেন। পঙ্কজ মন্ডল, উনি 20 টাকা উপহার করলেন। শুধু মশাগান ভক্তিবৃন্দ এবং আদ্যাশক্তি মায়েরা এবং আমার গুরুজন ব্যক্তিরা, আমি একা গান করতে আসিনি, আমার সঙ্গে এসেছেন মাইকম্যান বলি। ওই সঙ্গে অনু ভাইজির ছেলে পঙ্কজ মন্ডল 50 টাকা উপহার করলেন। পঙ্কজ হালদার, মঙ্গল হালদার 50 টাকা উপহার করলেন। অনু ভাইজির ছেলে মঙ্গল হালদার 50 টাকা উপহার করলেন। সেই গান করতে এসে আমার হ্যান্ড মাস্টার আছে, মেন গল্প বাজিয়ে। হ্যান্ড মাস্টার বাজিয়ে মাস্টার না থাকলে গান বাজনা কিচ্ছু হয় না। আমি বড় গায়ক হই, যতই আপনাদের গান শোনাতে আসি, কিন্তু এনারা না থাকলে কখনো গান বাজনা না। ল্যাডম্যান, মাইকম্যান এবং বাজিয়ে মাস্টার এবং হ্যান্ড মাস্টার, ওনাদের আমি এই মালাটা গান করলাম। আচ্ছা, আমরা মনে করেছিলাম টাকাটা কিছুক্ষণ পরে দেবো, কিন্তু মানুষ তো শুনছে না, ওই জন্য এখনই বাদলদাকে পুরস্কার করছি। গুণধর বাপুলির চক নিবাসী বাড়ি, ঘোষালের চক নিবাসী বাড়ি, গুণধরের নাতি হচ্ছে মানিক হালদার, উনি 20 টাকা উপহার করলেন। আর আমাদের গ্রামের ছেলে রামকৃষ্ণ নস্কর, জয়দেব নস্করের ছেলে, তিনি মারা গিয়েছেন আমাদের সামনে। আমাদের এই পুজোর উদ্যোক্তা এবং ভালো ছেলে, ওনার আত্মা শান্তির জন্য ওনার বোন যে 101 টাকা দান করেছেন। গান ভক্তিবৃন্দ, যে বাবু মারা গেছেন রামকৃষ্ণ, আমি আমার করুণাময়ী মঙ্গলময়ী মায়ের কাছে তাই মনে প্রার্থনা করি এবং আমার ঈশ্বর ভগবানকে আমি কাতর অনুযায়ী প্রার্থনা করি। রাধা গোবিন্দের কাছে আমি কাতর অনুযায়ী করে প্রার্থনা করি, তাঁর যেন স্বর্গে গমন করে, তাঁর আত্মায় যেন শান্তি পায়। যে ব্যক্তি টাকার মালা এবং টাকা পুরস্কার করেছেন, আমার মা করুণাময়ী মঙ্গলময়ী মা যেন রোগ শোক জ্বালা ব্যাধি এবং সর্বদংশন থেকে মুক্ত করেন সবার। সবাই মিলে বলুন মা মনসা ধ্যান করে একবার হরি হরি। দেবদাস দেবু হালদার অজিত নস্করের স্মৃতির উদ্দেশ্যে ওনার নাতি আর দেবদাস সাপুই, ওরা 20 টাকা 40 টাকা উপহার করলেন দুই ভাই অজিত নস্করের স্মৃতির উদ্দেশ্যে। আর ওই সঙ্গে স্বর্গীয় নীরদ নস্করের নশানো ছেলে গোকুল নস্কর, বাদলদা এতদিন পর্যন্ত যে গান ধরে রেখেছে, উনি অনেক দিন থেকে বলছে আমি টাকার মালা পুরস্কার দেবো, সেই মনস্কামনা করে ওনাকে
একটা টাকার মালা পুরস্কার এখনই দিতে আসছে। গোকুল বাবু আমার টাকার মালা পুরস্কার করেছেন, আবার যে পুরস্কার করেছেন সবাই ভক্তবৃন্দ মা যেন রোগ শোক জ্বালা ব্যাধি সর্বদংশন থেকে মুক্ত করেন। জীবনানন্দ নস্কর ওনার 4টে নাতি নাতনি, মেয়ে ছেলে এবং নাতি নাতনি প্রত্যেকের নাম ধরে বলা সম্ভব নয়। উনি 100 টাকা উপহার করলেন এই বাদলদার গানে অভিনয় সন্তুষ্ট। আমি যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মরে ভয় কি আছে, আমি যাচ্ছ পেয়েছি রাঙা পদে, সব হারালে কৃষ্ণ আছে। যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কি আছে, আমি যাচ্ছ পেয়েছি রাঙা পদে, সব হারালে কৃষ্ণ আছে। যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে। জানো আর গুড়ে নিতে চলে গেল একলা। আমি তো বলেছিলাম নাকি, আমি তখন বসছিলাম খেয়ে আমার 10 টাকা বলে দিল। সে যাই হোক, আমি যে উদ্দেশ্যে দিয়ে আজ এই কথাটা আগে বলেনি। সত্য ঘটনা এটা। মায়ের অভিশপ্ত জীবন নিয়ে বিশ্বকর্ণ বেয়ালের শর্মা তারা নগরবাসীর কাছে ভিক্ষা করে খেয়েছিল। তদ্রুপ আমি আপনাদের কাছে যাবো, যার যেমন সামর্থ্য তেমন ভাবে আমার দান করবেন। তা যাওয়ার সময় এটি গান গেয়ে যাই, কারণ মায়েদের তো সব হাতে পয়সা বাঁধা থাকে, খুলতে দেরি হয়। রেডি করে রাখবে, কোনো অসুবিধা হবে না। আর না তো আমি যাবো এরকম ঝোলা বেঁধে থাকবো, বলবো তালা বাবা খুলি, অনেক লেট হয়। বলতে কি আমি একটা গান গাই, তোমরা আঁচলটা খুলে রাখো, যা দেবে আমি আঁচল পাবো, তোমরা যাওয়ার সময় একটা ছোট গান গেয়ে যাই।
তবে ছোট 1 টাকা দেবে না, যেটা মার্কেটে চলছে না, ছোট 1 টাকাটা, ওই কুচোটা দেবে না, ওইটা বাদে যা পারবে দেবে। ওরে মায়ের মতো দরদিনী, মায়ের মতো দরদিনী, আর তো কেহ না মছড়া মোর আপন কেহ নাই রে দুনিয়া, মছড়া মোর আপন কেহ নাই রে দুনিয়া। এই সুদা মায়ের মতো দরদিনী, মায়ের মতো দরদিনী, আর তো কেহ নাই মছড়া মোর আপন কেহ নাই রে দুনিয়ায়, মছড়া মোর আপন কেহ নাই রে দুনিয়া। মায়ের মতো দরদিনী, মায়ের মতো দরদিনী, আরে তো কে ঘনা মাছারা মোর আপন কে গো নাই রে দুনিয়া, মাছারা মোর আপন কে গো নাই রে দুনিয়া। আমি কর্ম সেদে ফিরলে বউ বলে টাকা দাও আমার, মা জননী বলে বৌমা খেতে দাও খোকা। করে ছেড়ে ফিরলে বলো টাকা দাও আমার, বাজারে বলে বউ খেতে দাও খোকা। আমি কর্ম সেদে ফিরলে বউ বলে টাকা দাও আমার, মা জননী বলে বৌমা খেতে দাও খোকা। খোকা বলে মা ডাকিলে, খোকা বলে মা ডাকিলে দুঃখ ভুলে যায়। মাছারা মোর আপন কে গো নাই রে দুনিয়ায়, মাছারা মোর আপন কে গো নাই রে দুনিয়ায়। আজ বাবা মাকে ভক্তি করে যে সন্তান চলে, সর্বকাজে উদ্ধার পায় মায়েরা শিশু থাকিলে। বাবা মাকে ভক্তি করে যে সন্তান চলে, সর্বকাজে উদ্ধার পায় আশিস থাকিলে। বাবা মাকে ভক্তি করে যে সন্তান চলে, সর্বকাজে উদ্ধার পায় মায়েরা শিশু থাকিলে। ভক্তি থাকলে মুক্তি মেলে, ভক্তি থাকলে মুক্তি মেলে, কপালে বলে আয়। মাছারা মোর আপন কে গো নাই রে দুনিয়ায়, মাছারা মোর আপন কে গো নাই রে দুনিয়ায়। ভাব ভালো নয়, কারোর দেখা যায় না আতন খোলার মতো। ওমা যাবো না, যাবনি যাই ধায়। পুত্রলক্ষ্মীর জন্য সাঁওতালি পর্বতে লক্ষ্মীর বাসর ঘর নির্মাণ হয়েছে। হ্যাঁ চল মা আমরা গিয়ে দেখে আসি। চলো রানীমা। চল আজ বাসরে দেখতে যাই সনুকা গো, সাঁওতালি পর্বতে ধীরে ধীরে চলি সনুকা গো, দাসীর সঙ্গে উপানিত হইল দুবার সন্মুখ
দুর্গার মূল। ধীরে ধীরে চলে শালকা গো, ঈশান কোণেতে, ঈশান কোণে গিয়া শালকা গো দেখিতে লাগিল বাসর বেতে জাগো মাতা গো, কাছে চলে ধীরে ধীরে চলে মাতা গো, মাতা দাসীর শানে লয়ে। ঈশান কোণে গিয়া মাতা গো দেখিতে লাগিল পঞ্চমুড়ি লৌহের কড়াই গো মাতায় অঞ্চলে বান্ধিল। বাসরে দেখে ফেরি শালকা গো আপন ভাবনি, দাসীর সঙ্গে লইয়া মাতা গো মাতা ফিরিল ভাবনি। তাই তো সনকা গেছেন সাতালি পর্বতের লৌহ বাসন ঘর দর্শন করতে। কিন্তু সনকা এখন ফিরে এসেছে। সনকা বলো তো কেমন হয়েছে? অতীব সুন্দর হয়েছিল ফিরবা, তার পুত্রকে বিবাহ দিতে আর কোনো দ্বিধাবোধ নেই সনকা। কিন্তু বাসুর প্রান্তে পেয়েছি আমি কিছু পঞ্চমুড়ি লোক। কি বললে সনকা? পঞ্চগুলি লৌহের কলায়, এর জন্য চিন্তা কিসের? হত বিশ্বকর্মা কাজ করেছে, ওই লৌহের গুড়ি পড়েছিল, তাই দেখে তোমার এত সন্দেহ হচ্ছে সনকা। কেন সন্দেহ হচ্ছে জানো? বলো। এই লোকের কলাই আমাদের খুবই প্রয়োজনীয়। কিসের জন্য সনকা? যে ঘটকে দিকে বাড়ি যাবে নারী সন্ধান, নারীর সন্ধান। তার হাতে তুলে দেব এই পঞ্চকুড়ি। কিন্তু কি হবে সনকা? যে কন্যা মান্যি নাই করতে পারবে সেই হবে আমাদের রাজ্যের কুলবধূ। স্তব্ধ হও সনকা। কিন্তু তোমার সামান্য জিনিস চাওয়া পাওয়া নয়, এ যে অসম্ভব, এই অসম্ভব কেউ কোনোদিনই করতে পারবে না সনকা। জানি মহারাজ, পারেন? সেই যদি সতী মায়ের সতী কন্যা হয় সনকা। নিশ্চয়ই পারিবে পঞ্চকুড়ি লক্ষ্মীর কলাই রন্ধন করে সতীত্বের পরিচয় দিতে। এটা নলদয় মন্ত্রী দেশ, সতী সাবিত্রী দেশ, নিশ্চয়ই কোনো সতী মায়ের সতী কন্যা অবশ্যই থাকবে। বেশ দাও সনকা। আমি আমার বধূমাতাকে যাচাই করেছি। সনকা, তুমি এখন অন্তপুরে আসছো, ঘটক মহাশয় আমাদের জন্য অপেক্ষা করছে, প্রাসাদে আসতে বলো। চক্রে কানে আজ পুত্রকে বিবাহ দেওয়ার জন্য তাকে দেখো আমি কি সত্য পূরণ করতে চলেছি। আরে আসুন আসুন আসুন, ঘটক দেজবর মশাই তাহলে সংবাদ পেয়ে গেছেন। আচ্ছা, সমস্ত জায়গায় তুমি ঘট খালি করে বেড়াও তাই না? তাহলে উপযুক্ত পাত্র পাত্রীর সন্ধান অবশ্যই জানা আছেন। আচ্ছা, এমন কোন পাত্রীর একটা নামকরণ করো দেখি। আচ্ছা মহারাজ, ভয়ে বলবো না, নির্ভয়ে বলবো। নির্ভয়ে বলুন। ওই পাত্রীর নাম হলো পাত্রীর নাম হলো পদ্মা। কেশবর মশাই, যে কথা করি আজ উচ্চারণ, আমার রাজপ্রাসাদ ওই কথা করি বলে উচ্চারণ, এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত করবেন মহারাজ। শ্যাংমুড়ি কালী মশার এক নাম পদ্মা, আর সেই পদ্মার নাম, সেই পদ্মার নামে তুমি করেছ মানে রাজপ্রাসাদ। ও নামে কোনো কন্যাকে আমি বিবাহ দেব না। একটা নাম বলি মহারাজ। বেশ বলো দেখি। ধরুন না কেন, ওই পাত্রীর নাম হলো মনসা। জয়মণি কালী মনসা, ওই রাক্ষসীকে যদি কোনোদিনের তরে আমি সম্মুখে পাই, তাহলে তার মস্তকে হারিব দুরন্ত পদার্থ। কথাটি যে স্মরণে থেকো। করবেন মহারাজ। তাহলে শোনো ঘটক দ্বিজবর মশাই, আমার পুত্রকে আমি বিবাহ দেব,
নল দয়মন্তীর দেশ, সতী সাবিত্রীর দেশ। এমন কোন কন্যা দেখবে রূপে গুণে শিলে হয় যেন আমারই সমান। তাই হবে মহারাজ, কিন্তু আমায় 5 দিন সময় দিতে হবে। বেশ, আমি 1 সপ্তাহ সময় দিলাম। আচ্ছা, বেশ বেশ। দ্বিজবর মশাই, আমার দিকে তাকিয়ে দেখুন, একবার 2 হাত বাড়িয়ে দেখুন। মহারাজ, মহারাজ, এ আমি কি দেখছি? কি বলুন তো? এ তো পঞ্চগুলি লোক। পঞ্চগুলি লইহের গলায়, এই পঞ্চগুলি লইহের গলায় যে কন্যা অনিমেষে রন্ধন করতে পারবেন, সেই কন্যাকে আমি চম্পকের পুত্রবধূ বলে মেনে নেব। এই অসম্ভবকে সম্ভব করতে হবে। বলুন, আপনি রাজি আছেন? নতু আমি অন্য ব্যবস্থাই করব। হ্যাঁ, বয়স হয়ে গেছে, একটা রিস্ক নেবে। যা হবে, এমনি তো খাই হয়ে যাচ্ছে। মহারাজ, রাজি। রাজি। দ্বিজবর মশাই, উপযুক্ত পাত্রীর সংবাদ যদি দিতে পারেন, তাহলে পারিশ্রমিক কথা চিন্তা করতে হবে না। আমি রাজ কর্মচারী দিয়ে ঘোড়ার গাড়ি দিয়ে আপনারা গৃহেতে পৌঁছে দেব। এটি বেশি কথা। তাহলে আসুন। আসছি মহারাজ। আসুন। চ্যাংমুড়ি কালী মনসা, এইবার তাকে দেখ, রাজাধিরাজ চন্দ্রধরে ভয়ে করে দিনে ভীতু হবে না। তার বংশের শেষ প্রদীপকে রক্ষা করার জন্য সাতালি পর্বতে করিয়া আছে লৌহ বাস ঘটক দ্বিজবরকে পাঠালাম। এইবার দেখো কেমন করে তুই আমার চম্পকের নগর রক্ষা করে তুই ক্ষতি করিস। আমি তোর দেখবো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। আমার বাপ ঠাকুরদা ঘট খালি করে করে শেষ। আমি শেষের পথে। বাবা, বড় খোকা, শুধু দর্শকবৃন্দ, নারায়ণপুর গাইড এই চন্দ্রধরের অভিনয়ে সন্তুষ্ট হয়ে 101 টাকা দান করলেন। নারায়ণপুর গাইড এই চন্দ্রধরের অভিনয়ে সন্তুষ্ট হয়ে 101 টাকা পুরস্কার করলেন। যদি আবার আমি সম্মুখে ভয় এই কটিশ্বর পুত্র চন্দ্রধর মস্তকে হরিণা দুরন্ত রাজামশাই খুব রাগী লোক মনে হয়। বাবা চোখ দেখলে ভয় লাগে। যাকে দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ি। বাবা, খোকা, বড় খোকা, দুটো 10টা টাকা দে না বাবা। সকালবেলা একটা চা বিস্কুটি খেয়ে বেরিয়ে যাই। ছেলে 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 বড় হয়েছে, বৌমার কথা ছাড়া ওঠে আর বসে। আজকের কি মতি গতি হয়েছে।